ভগবান দুটো জিনিস সহ্য করে না গো মায়েরা। একটা হচ্ছে কোন ভক্তের মনের অহংকার, কখনো না যে আমার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা হয়েছে, মনে যদি অহংকার চলে আসে ভগবানের একটুও সময় লাগবে না নিমেষের মধ্যে কেড়ে নিতে। এক রাত্রিতে এমন অসুখ দিয়ে দেবে, হ্যাঁ, সে রোগ একেবারে ভেলুর ব্যাঙ্গালোরে গিয়েও কোটি কোটি টাকা ঢেলেও সারবে না। রাধে রাধে। অহংকার মানুষের এত খারাপ, তাই করজোরে সবার কাছে নিবেদন, ভগবান কখনো অহংকার সহ্য করে না, মনে এতটুকু অহংকার করবেন না। আর ভগবানের কাছে কোনো কিছু কখনো চাইতে হয় না। আমরা তো ভিখারি, তাই না? ভগবানের কাছে সব সময় ভিক্ষা চাই। হে ভগবান, তুমি আমার একখানা গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, ছেলের একটা চাকরি দাও, সবই তো আমরা দাও 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 করছি, তাই না? তো আমরা সবাই তো ভিখারি। এবং বাড়িতে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো। ঠাকুর, তুমি যেন আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো। তুমি চাইতে পারো, তুমি যদি বলতে পারো ঠাকুরের কাছে, হে প্রাণনাথ, হে গোবিন্দ, হে মা মঙ্গলময়ী, মা তুমি ভালো থাকো। চাই না ভগবান, চাই না মোটা মোটা ফল, মিষ্টান্ন সোনার থালায়, রূপুর থালায়, শ্বেত পাথরের মন্দির সে চাই না। ভগবান কাঙাল ভালোবাসে, গরিব ভালোবাসে, কারণ সেখানে থাকে ভক্ত মিশ্রিত। ভক্তির অন্তর সেখানে শুদ্ধতাই ভরে যায়। কারণ যার টাকা পয়সা, শ্বেত পাথরের মন্দির থাকবে না, তার মনে তো অহংকার কম থাকবে গো, তাই না? আর যার অনেক টাকা পয়সা হয়ে যাবে, তার কিছু না হলেও একটু অহংকার থাকবেই, যে আমি ওই মানুষটাকে গুরুত্ব দেব কেন, আমার অনেক টাকা পয়সা, তাই না? এরকম হওয়া উচিত নয়। ভগবান কখনো চাইনি আমাকে সোনার থালায়, রূপোর থালায় খেতে দাও। ভগবান কি বলেছে শোনো, তোমরা শুধুমাত্র মন তুলসী ভক্তি চন্দন যদি আমার চরণে দিতে পারো, মনটাকে তুলসী পাতা যদি না থাকে গৃহে, মনটাকে তুলসী পাতা করতে পারো, আর ভক্তিটাকে চন্দন করতে পারো, হ্যাঁ, গোবিন্দ চরণে যদি অর্পণ করতে পারো দুফোঁটা নয়ন বাড়ি, তবেই তুমি ভক্ত সঙ্গ লাভ করতে পারবে, ভগবান সঙ্গ লাভ। আর ভক্ত সঙ্গ হলেই ভগবানের সঙ্গ পাবে। যেখানে ভক্ত সেখানে ভগবান। তো যেই না ওই কপত কপতি ভগবানের নামে শরণাপন্ন হয়েছিল, তাদের তো বড় বড় গাড়ি বাড়ি নেই। কপত কপতি তো পক্ষী জাতি, তাদের কত জ্ঞান। তারা যেই না ভগবানের নামে শরণাপন্ন হলো বাবা, অমনি সেই ব্যাধ কি হলো, ভগবান ওই যে ভক্তের ডাকে সাড়া দিয়েছে কপত কপতিকে রক্ষা করার জন্য। ব্যাধ তীর যোজনা করছিল কপত কপতিকে লক্ষ্য করে, সেই ব্যাধকে একটি বিষধর সর্প গিয়ে ব্যাধকে যেই না ছবল মেরেছে, আর যেই না ছবল মেরেছে অমনি ব্যাধ বিষের জ্বালায় ছটফট করছে। এমন সময় হাতে যে তীরটি ছিল, সেই তীরটি গিয়ে কপত কপতির বুকে না বিধে ছুটতে ছুটতে গিয়ে বিধেছে সেই সেন পক্ষীর বুকে। তাহলে যারা খারাপ চিন্তা করছিল কপত কপতিকে মারবে, দেখুন আজকে তাদের মৃত্যু হয়ে গেল। আর কপত কপতি ভগবানের শরণাপন্ন হয়েছিল, সেই জন্য কপত কপতি আজকে
রক্ষা পেয়ে গেল। হ্যাঁ, তাই কি বলছি, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন শুনেছি পুরাণে পবন মগনে পাপি তাপি যায় দূরে। তোমারে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, আমরা যদি আজ মরি একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা হে গোলক বিহারী গৌর হরি, হে গোলক বিহারী ভগবান কৃষ্ণ, তুমি একবারে দেখা দাও প্রাণনাথ, দেখা দিয়ে প্রাণে বাঁচাও। এত করে ভক্তি করে ডাকলে ভগবান কি ভক্তির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন? সেই জন্য ভগবান আজকে ভক্তির ডাকে সাড়া দিয়েছে। হরি বল। এই দেখুন, ভক্ত বড় না ভগবান বড়? ভগবান জন্মে জন্মে যুগে যুগে ভক্তকে বড় করেছে। নারদ সে কিন্তু ভগবানের বড় ভক্ত ছিল। তো নারদ মনে মনে ভাবতো যে আমি এত বড় ভক্ত, এই ত্রিভুবনে আমার মতো ভক্ত আর কেউ নেই। এটা তো তার অহংকার হয়ে গেল। সত্যি সত্যি নারদ ভক্ত ছিল, কিন্তু মনে অহংকারও একটু ছিল। ওই যে বললাম না, একটু বড় হয়ে গেলে অহংকার হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য নারদ বড় ভক্ত, মনে একটু অহংকার চলে এলো। ভগবান মনে মনে ভাবছেন, ভক্ত তোমার অহংকার চূর্ণ করতে আমার বেশি সময় লাগবে না। ওই জন্য আমি তোমাকে বুঝিয়ে দেব, তোমার থেকে অনেক বড় ভক্ত এই ত্রিভুবনে আছে। সেই জন্য একদিন ভগবান নারদকে দেখানোর জন্য, ওর থেকে বড় ভক্ত আছে দেখানোর জন্য কি করলেন, ভগবান বলছে, ওগো নারদ, হঠাৎ করে আমার এত শিরোপীড়া হয়েছে,
বাপ রে বাপ, আমি মরেই যাচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আহ, এত শিরোপীড়া আমি আর সহ্য করতে পারছি না নারদ। তো নারদ বলছে, প্রভু তোমার শিরোপীড়া হয়েছে, তোমার কষ্ট হচ্ছে প্রভু। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এক কাজ করি, আমি দেখি কোন বৌদ্ধ কবিরাজ পাওয়া যায় কিনা। নারদ বৌদ্ধ কবিরাজ শত শত বৌদ্ধ কবিরাজ এনে হাজির করেছে, কিন্তু কোন বৌদ্ধ কবিরাজ কেউ সারাতে পারছে না। হ্যাঁ গো, পারবে কি করে? ভগবানের তো কোনো শিরোপীড়া হয়নি। ভক্তকে দেখাবেন যে তার থেকে আরো বড় ভক্ত আছে, তো কেউ ভালো করতে পারছে না। তখন ভগবান বলছে, ওগো নারদ, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি যে করে হোক ভালো করো। তখন নারদ বলছে, প্রভু গো কি করব, আমি তো কত বৌদ্ধ কবিরাজ নিয়ে এলাম, কিছুতেই তোমার ভালো হচ্ছে না, তা কি করা যায়, তুমি উপায় বলে দাও। তুমি তো ভক্তাধীন গোবিন্দ, তুমি তো ভক্তের ডাকে সাড়া দাও, তুমি একটু আমায় উপায় বলে দাও না, আমি কি করে তোমায় ভালো করতে পারি। তুমিই তো বিশ্বের স্রষ্টা মালিক, তুমি তো যা বলবে তাই হবে, হ্যাঁ তুমি বলে দাও আমায়। ভগবান বলছে, ওগো নারদ, একটা উপায় আছে। কি উপায়? শোনো নারদ, তুমি যদি তোমার ওই পদধূলি আমার মস্তকে দিতে পারো, তাহলে আমি ভালো হলেও হতে পারি, তাহলে আমার ভালো হয়ে যাবে, আমি নিশ্চিত। তোমার পদধূলি দাও না। ও নারদ, নারদ শুনে গিয়েছে, প্রভু এ কি করছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, অপেক্ষা করো, আমি তোমার শিরোপীড়া ভালো করার ব্যবস্থা করছি, তুমি একটু অপেক্ষা করো প্রভু। কেন নারদ, তোমার পদধূলি আমার মস্তকে দেবে না? আমার মস্তকে যদি দিতে, তাহলে আমি ভালো হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে নারদ বলছে, প্রভু আমার পদধূলি আমি যদি, তুমি ভগবান, তোমার মাথায় যদি আমি আমার পদধূলি দিই, তাহলে আমার যে নরকে স্থান হবে গো। হ্যাঁ গো, মায়ের কাছে, মায়ের হয়তো অসুখ হয়েছে, আমরা বুঝতে পারি না, আমরা তো ভক্ত নই, হরিবল। তো মা যদি বলে এসে, ওগো তোমাদের একটু পদধূলি আমার মস্তকে দাও, কেউ দেবে? কোন ভক্ত কেউ দেবে? কে দেবে? হাত তুলতে পারে কেউ? কেউ দিতে পারবে না আমরা, কিন্তু আমরা সেই রকম ভক্ত নই। হ্যাঁ, আমরা সেই রকম ভক্ত হতে পারিনি। তো নারদকে বলছে, নারদ তোমার ওই পদধূলি আমার মস্তকে দাও। নারদ নারদ বলছি, ওগো প্রভু আমার পদধূলি তোমার মস্তকে দিলি আমার ওই নরক হইতে রৌদ্র নরকে স্থান হবে না। না না, আমি আমার পদধূলি তোমার মস্তকে দিতে পারবো না। পারবে না? আচ্ছা শোনো নারদ, তুমি এক কাজ করো, তুমি মর্তধামে যাবে, ওখানে গেলে পদধূলি হয়তো পাবে। নারদ ছুটতে ছুটতে মর্তধামে গেল, গিয়ে বলছে, ওগো তোমাদের একটু পদধূলি দাও গো, আমার গোবিন্দের খুব কষ্ট হচ্ছে, ওর মাথায় একটু দেব, মাথা ব্যথা ভালো হবে। ওগো দাও না, একটু পদধূলি দাও। কেউ দিল না। হ্যাঁ, কারণ তারা তো সেরকম ভক্ত নয়। ফিরে গেল নারদ, গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু আমি মর্তধামেও পদধূলি পাইনি প্রভু। শোনো নারদ, তুমি এমন একটি জায়গা যাও, এমন এমন ভক্তের কাছে পদধূলি চাইবে, তারা তোমাকে কখনো ফিরাইয়ে দেবে না। কোথায় কোথায় প্রভু? শোনো, তুমি বৃন্দাবনে যাও। মাথা ব্যথা তো হয়েছে দ্বারকায়, হ্যাঁ, তা বলছে বৃন্দাবনে যাব প্রভু? বলে হ্যাঁ, বৃন্দাবনে গেলে ওই গোপীরা তোমায় ফিরাইয়ে দেবে না।
গোপীদের প্রেম এমনই প্রেম, তারা আমায় এত ভালোবাসে, কখনো তোমায় ফিরাইয়ে দেবে না। যদি শোনে আমার মাথা ব্যথা হয়েছে, তোমায় ফিরাইয়ে দেবে না। ওরা তোমায় নিশ্চয়ই পদধূলি দেবে। যাও নারদ, তুমি যাও। নারদ ছুটতে ছুটতে যাচ্ছে, আর মুখে নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছে। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ নারদ চলে বৃন্দাবনে, ওই দেখো ঢেকির বাহনে, বদনে কৃষ্ণ চলে বৃন্দাবনে, ঢেকির বাহনে, বদনে কৃষ্ণ হ্যাঁ গো মায়েরা, নারদের বাহন কি গো? কই দেখি কে জানে, কেউ বলবে না। মায়েদের জিজ্ঞাসা করেছে কি গো? হ্যাঁ বলেই তো দিলাম, ঢেকি। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ নারদ চলে বৃন্দাবনে, হরি হরি বল। ঢেকির বাহনে, বদনে কৃষ্ণ যাচ্ছি আর বলছি কৃষ্ণ 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 বলে নারদ, শ্রী কৃষ্ণ 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 নাম রে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ গুণগান করতে করতে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে হাজির হয়েছে। এইবার বৃন্দাবনের গোপিনীরা তারা কাকে কলসি নিয়ে যমুনায় জল ভরতে যাচ্ছিল। অমনি নারদকে দর্শন করে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো নারদ, তুমি হঠাৎ করে কি ব্যাপার? হ্যাঁ, তোমার কি কিছু হয়েছে? তুমি ভালো আছো তো? বলে হ্যাঁ আমি ভালো আছি। আমাদের প্রভু, প্রভু কেমন আছে গো? প্রভু, প্রভু একটু ভালো নেই। প্রভু এত শিরোপীড়া হয়েছে, প্রভু আর সহ্য করতে পারছে না। বলে নারদ, তুমি কি করছো? প্রভুকে ভালো করতে পারোনি? বলে না গো না, প্রভু অনেক ভক্ত কবিরাজ দেখিয়েছি, ভালো হয়নি। প্রভু তো পদধূলি চেয়েছে, কিন্তু বলো আমি কেমন করে পদধূলি দেব? নারদ, তুমি কেমন ভক্ত? ভগবানের শিরোপীড়া হয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না, আর তুমি তোমার পদধূলি ভগবানের মাথায় দাওনি কেন? ভগবান এখনো কষ্ট পাচ্ছে। কত কত পদধূলি লাগবে, নাও আমাদের পদধূলি। তারা কিন্তু নিজের কথা ভাবলো না, যে আমরা আমাদের নরকে স্থান হলেও হোক, আমাদের ভগবান যেন ভালো থাকি। আমাদের যদি নরকে স্থান হয়, আমরা নরকেও যেতে রাজি আছি, আমাদের ভগবান যেন ভালো থাকে। সেই জন্য বলছে কত পদধূলি লাগবে, পেতে দাও তোমার নামাবলী। নারদ তাড়াতাড়ি করে নামাবলী পেতে দিয়েছে। পেতে দিয়ে বলছে, গোপীগণ তোমরা কিন্তু একবার ভেবে দেখো। হ্যাঁ, ভেবে দেখার কোনো কিছু নেই, তুমি পেতে দাও তোমার নামাবলী। যেই না নামাবলী পেতে দিয়েছে, অমনি কি করেছে, ওই পদধূলি গুলো ঝেড়ে 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 ঝেড়ে, পদধূলি আর কতটুকু হবে গো? হ্যাঁ, নামাবলীতে পদধূলি ঝেড়ে ঝেড়ে দিয়েছে গোপীগণ। আর যেই না পদধূলি ঝেড়ে দিয়েছে, সেই পদধূলি সেই নামাবলী আর ধারে নিতে পারছে না, আর তুলতে পারছে না নারদ। কারণ এ তো ভক্ত পদধূলি, এইটুকু পদধূলি এত ভারী হয়ে গেছে, আর তুলতে পারছে না। কারণ এই যে ভক্ত মিশ্রিত পদধূলি গো,
সেই জন্য তুলতে পারছে না। তো গোপীগণ সবাই মিলে তুলে তাড়াতাড়ি করে ঘাড়ে তুলে দিল। এইবার নারদ চলে গেল দ্বারকায়। বলি নাচি নাচি যাই গো নারদ, নাচি নাচি যাই, 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 মদনেতে কৃষ্ণ নামে নাচি নাচি যাই, মদনেতে কৃষ্ণ নামে নাচি নাচি যাই, মদনেতে কৃষ্ণ নামে নাচি নাচি যাই, নাচি নাচি যাই গো নারদ, নাচি নাচি যাই, নাচি নাচি যাই গো নারদ, নাচি নাচি যাই, নাচি নাচি যাই গো নারদ, নাচি নাচি যাই। নারায়ণ 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 বলতে বলতে যেই না দ্বারকায় হাজির হয়েছে, গোবিন্দের কাছে এসেছে। তো গোবিন্দ দেখছে, গোবিন্দ কি করছে? পায়চারি করে বেড়াচ্ছে। হ্যাঁ, পায়চারি করছে। তো নারদ বলছে, কি প্রভু, তোমার শিরোপীড়া হয়েছে, তোমার তো শুয়ে থাকার কথা, তা তুমি তো ঘুরে বেড়াচ্ছ, তোমার কি ভালো হয়ে গেছে? বলে, নারদ, আমি তো তোমায় পরীক্ষা করলাম গো, হ্যাঁ, আমার কোনো শিরোপীড়া হয়নি। শোনো, তুমি বুঝেছো তো, তোমার থেকে আরো বড় ভক্ত ওই বৃন্দাবনে গোপীরা। সঙ্গে সঙ্গে নারদ গিয়ে গোবিন্দের পায়ে জড়িয়ে ধরেছে। হে গোবিন্দ, আমার ভুল হয়ে গেছে গোবিন্দ, তুমি আমায় ক্ষমা করে দাও। সত্যি সত্যি ওই গোপীদের কোনো তুলনা হয় না। ওই গোপীরা তোমার এত বড় ভক্ত, তারা নিজের কথা না ভেবে তোমার কথা ভেবেছে গোবিন্দ। তাই গোপীগণ হচ্ছে আমার থেকে অনেক বড় ভক্ত। তো এই পদধূলি যে আমি এনেছিলাম, এই পদধূলি আমি কি করব প্রভু? গোপীগণের পদধূলি আমি এখন কি করব? তো গোবিন্দ বলল যে, শোনো নারদ, ওই পদধূলি তুমি উড়াইয়ে দাও। হে এইবার নারদ সেই পদধূলি গুলো 1 2 3 বলে উড়াইয়ে দিয়েছে। আরে যেই না পদধূলি উড়াইয়ে দিয়েছে, দিয়েছে ভক্ত পদধূলি, পদধূলি গুলো উড়তে 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 গিয়ে কোথায় ওই পড়লো? নবদ্বীপ ধামে গিয়ে পড়েছে। দিয়েছে নবদ্বীপ ধামে গিয়ে পড়ে 9টা দ্বীপ তৈরি হয়ে গেছে। আধে দেখো, সামান্য পদধূলি উড়ে গিয়ে 9টা দ্বীপ তৈরি হয়ে গেল। কারণ এই যে ভক্ত পদধূলি, যে সে ভক্ত নয়, হ্যাঁ, তো 9টা দ্বীপ তৈরি হলো, সেই জন্য নাম হলো নবদ্বীপধাম। আধে হ্যাঁ, সেই জন্য নাম হলো নবদ্বীপধাম। আসুন সবাই মিলে একটু জগন্নাথের নামে শরণাপন্ন হই। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব,
জয় জয় রাধেশ্যাম। তাই আজ আমার প্রাণ গোবিন্দ অতিশয় পরিশ্রান্ত হয়ে ওই যে নিদ্রামগ্ন আছে, হ্যাঁ জাগাতে তো হবে। কপত কপতি তারাও জাগাচ্ছে, আর কি জাগাচ্ছে গো? হ্যাঁ এবার শাড়ি কহে রাই জাগো, জাগো নিজ ঘর। শাড়ি কহে রায় জাগো, জাগো নিজ ঘর। শাড়ি কহে রায় জাগো, জাগো নিজ ঘর। শাড়ি কহে রায় জাগো, জাগো নিজ ঘর। লাগিল সকল লোক নাহি মন ডর। জাগিলে সকল লোক নাহি মরে ডর। জাগিলে লাগিল সকল লোক নাহি মন ডর। লোক নাহি মরে ডর। শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া। করে সে করে কহে হাসিয়া হাসে। চোর হয়ে সাধু পার রয়েছ সুতিয়া। ওরে হয়ে সাধু লয়েছে লগায়া। ওরে হয়ে সাধু পারা রয়েছে। চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুতিয়া। হ্যাঁ গো, ওই যে রাধা রানী সে হচ্ছে সৎ, আর গোবিন্দ সে কি সৎ? লোকের ঘরে চুরি করে করে খায়, গোপীগণের বসন চুরি করে নেয়। ও তো চোর গো, একটা চোর, প্রবঞ্চক, লম্পট। কেলে ছোড়াটা ভালো ছেলে নয়, হ্যাঁ ও হচ্ছে চোর, ডাকাত। তো রাধারানীর কাছে শুয়ে আছে একটা সৎ, তার সঙ্গে একটা অসৎ শুয়ে আছে। তো দেখে মনে হচ্ছে এ তো কিচ্ছু জানে না, একেবারে দেখে মনে হচ্ছে সাধুর কাছে সাধু শুয়ে আছে। তাই আজ বৃন্দাবনের ডালে সারি সুখ, তারা সুখ বলছে না না সারি, সুখ বলছে না না আমার গোবিন্দ বড়, আর সারি বলছে না গোবিন্দ বড় আমার রাধা বড়। কি বলছে গো? আমার রাধাই বড়। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সবাই মিলে একসঙ্গে। বিলাসিনী রায় আমাদের। আস্তে আস্তে রাধা গোবিন্দের নামে যদি আমরা করতালি দিয়ে গাইতে পারি, জয় দিলে জয়ী হওয়া যায়, তাই না? জয় দিতে হবে, করতালি দিয়ে গাইতে হবে, তবেই তো জয়ী হতে পারবো। আর সে ছাড়া আমাদের উপরে আর কেউ নেই। শত শত ডাক্তার বৌদ্ধ কবিরাজের কাছে গেলে যখন অসুখ ভালো না হয় তখন ভগবানের চরণে পড়ি, কিন্তু আগে থেকে পড়লেই হয়। হ্যাঁ, স্বয়ং যারা ডাক্তার তারাও টেবিলে রেখে দিয়েছে ভগবানের ছবি, তাই না? তাই আগে থেকেই ভগবানের নামে শরণাপন্ন হওয়া উচিত, যার জন্য ভবে এসেছি। হরি বল হরি বল, সবাই মিলে গাও। বৃন্দাবন বিলাসিনী তাই আমাদের, বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই শ্যাম তোমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা তোমার রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় সাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। পিছনে মায়েরা মনে মনে ভাবছে আমাদের দেখতে পাচ্ছে না, দেবতা দিনের বেলা বটে দেখতে পাচ্ছি, কিন্তু আমি হয়তো সবাইকে দেখতে পাবো না, আমি নিমিত্ত মাত্র। মা তিনি তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রথমে বললাম না জয় দিলে জয়ী হওয়া যায়, জয় দিতে। আর পিছনের দিকে ঘুরতেও পারছে না, মাইক থাকলে ভালো হতো। হ্যাঁ, যারা দেব বানা বিলাসিনী রাই আমাদের, বিলাসিনী রায় আমাদের।
কদম তলে কোনা। তখন শাড়ি কি বলছে গো, ও কি ছেড়ে দেবার পাত্রী? হ্যাঁ, শাড়ি বলি কদম তলায় এমনি এমনি থাকে নাকি? হ্যাঁ ওগো শাড়ি বলে আমার রাধা কবে আনা গোলা নইলে যেত না জানা। আহা, বলো বিলাসিনী রায় আমাদের, বলো বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বলো বিলাসিনী রায় আমাদের। লোকে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে হ্যাঁ, মাথায় ময়ূরের পাখা কি এমনি এমনি রেখেছে নাকি? এমনি রেখেছে? ওগো শাড়ি বলে কি বলে গো, ওগো শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা। আহা, বলো বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বলো বিলাসিনী রায় আমাদের। রাধে ওই দেখো সুখ বলে আমার কৃষ্ণের গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। ওই সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। গিরি কি এমনি এমনি ধরেছিল? ও, তোমার স্বামীর গিরি ধরার ক্ষমতা ছিল নাকি? হ্যাঁ। চোর কোথাকার, গোপীগণের বসন চুরি করে নেয়। একবার কি হয়েছিল, একবার এক বুড়ো বুড়ি শুয়েছিল, হ্যাঁ, তাদের দুটো গাই ছিল। তো সেই তোমার কৃষ্ণ কি করেছিল জানো, সেই বুড়োর দাড়িতে আর বুড়ির চুলে এমন গিট মেরে দিয়েছে, গিট মেরে দিয়ে একেবারে গাভীর দুধগুলো দহন করে সব খেয়ে নিয়েছিল। এই তো তোমার কৃষ্ণের স্বভাব। হ্যাঁ, লোকের ঘরে চুরি করে করে খায়। বুড়ো বুড়ি জেগে গিয়েছিল, তারপরে যশোমতির কাছে এসে বলেছিল, বাবা রে বাবা, তোর ছেলের চরণে দণ্ড বাবা, বুড়োর দাড়ি আর বুড়ির চুলে গিট মেরে দিয়েছে। কত বদমাস, চিন্তা করতে পারেন? হ্যাঁ, এবার কি বলছি, হ্যাঁ, তোমার কৃষ্ণের এত ক্ষমতা ছিল নাকি? চোর কোথাকার, শোনা, সে কি করেছিল, ওই গিরি কি এমনি এমনি ধরেছিল? আমার রাধারানী সে শক্তি সঞ্চার করেছিল। কি বললো, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে, ওগো শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাই ঠিক আছে, সে রাধেশ্যাম, ঠিক আছে ঠিক আছে। তো এমনি তো তোমার কৃষ্ণের স্বভাব, স্বভাব তো মোটেও ভালো নয়। হ্যাঁ, শোনো, এইবার শাড়ি সুখ এরা দুজনে জাগাচ্ছে। ও বলছে আমার কৃষ্ণ বড়, ও বলছে আমার রাধা বড়। দ্বন্দ্ব হতে হতে, দ্বন্দ্ব হতে হতে এইবার গোকুলানন্দেতে কহি সুখ বড় দুঃখ দিলি, ওই তমালে কনকলতা কেন ছাড়াইলি? হরায়ে কনকলতা কেন ছড়াই? কি বলছি,
পারে তুই কি চোখে দেখতে পারলি চোখে দেখতে পারে বল শয়নে দেখতে পারলি দেখতে লালে দেখতে লালে কানে শুনে হয় জগৎ সুখী তুই কি চোখে দেখতে পারলি কানে শুনে হয় জগৎ সুখী তুই কি চোখে দেখতে পারলি কানে শুনে হয় হইব কানে শুনে হয় জগৎ সুখী তুই কি চোখে দেখতে এবার গোকুলানন্দেতে কহি সুখ বড় দুঃখ দিলি ওই যে তমালে কনকলতা তমালে কনকলতা কেন ছাড়াইলি রাধারানী আমার জেগে উঠেছে জেগে উঠি এইবার প্রাণ গোবিন্দকে জাগাতে হবে তাই রাধারানী আমার মনে মনে ভাবছে তাই তো আমার তো ঘর ভালো নয় আমি জটিল কুটিল ঘরে বাস করি তাই আজ এখানে একটা একতালি গান আছে বাবা 7 মাত্রা একতালি গান একটু ধৈর্য ধরে আস্বাদন করতে হবে আরে কে ভাই উঠি আসে বিনোদিনী হে ঋষেশ্বর জনি কৃষ্ণ ক্রোর হতে রে কি ভাই উঠি আসে বিনোদিনী সুখের নিশি কিয়া ও হা বলে সুখের নিশি নিশি কিয়া ও হা ইলো বলে নিশি লো বলে সুখের নিশি কিয়া ও হা লো বলে নিশি লো বলে নিশি নিশি কিয়া ও হা লো বলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ও হাই লো বলে নিশি
আজ পাইল বলে নিশি নিশি কি আজ পাইল বলে নেশে কি আজ পাইল বলে নেশে কি আজ পাইল বলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 নেশে কি আজ পাইল বলে নেশে নেশে কি আজ পাইল বলে নেশে নেশে কি আজ পাইল বলে নেশে কি আজ পাইল বলে তাই গৌর ব্রহ্ম হরি হরি বলে নেশে কি আজ ওখানে বসো বসো এসে কি আজ এলো বলে উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনে বিনোদিনী শেষ রজনী চৌদিকে চমকিত চাই চৌদিকে চমকিত চৌদিকে চমকিত দেখিয়া ধনী মনে সংকোচ মারি মনেতে সংকোচ মানে চাপি বধুরে দাঁড়াই গো চাপে ধুরে জাগায় গো আর কি বলছি হে নাগরবার আনিস পরিহর ঘুমে নাগো হও অচেতন দারুণ গোকুলের লোকে হেন বেলে যদি দেখে আমায় কি বলিয়া বলিবে বচন বলিবে বচন একে তো পাড়ার লোকে নানা কথা বলে মুখে আর গুরুজনা পরমাত করে গুরুজনা আমায় তো কলঙ্কিনী বলে গতকাল বলেছি হ্যাঁ গুরুজনা কলঙ্কিনী বলে পরমাদ করে যদি দেখে তোমার সঙ্গে কেমন রহিব রঙে আমায় লোকে কি রইতে দেবে ঘরে আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে হলাম কুলের কামে ফুলের কামে হেন মনে ভয় হয় পাছে কুলে কালি রয় আর লোকে মিছি বলে কলঙ্কিনী বলে কলঙ্কে এই কথা কে লিখেছেন এই পদগুলো বৃন্দাবন দাস তাই রাধারানীর অবস্থা হেরে আজ বৃন্দাবন দাস করজোরে বলছি আমি আজ বলিব কি আমি বাড়ি থেকে বিদায় নিই আমি কি বিদায় নিতে পারি গো হ্যাঁ আমি আর বলিব কি বাড়ি থেকে বিদায় নিই সকলে গোচরের আগায় আজ বৃন্দাবন দাস কহি কাঁদিতে কাঁদিতে মহে লোরে দুহু অর্থাৎ নয়নের জলে বুক ভেসে যাচ্ছে রাধারানীর বদন হেরে লোরে দুহু দেখিতে না পাই গো দেখিতে দেখিতে ও মায়েরা এই বৃন্দাবন দাস কে ছিলেন গো এই বৃন্দাবন দাস হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ
অংশু অবতার। এই বৃন্দাবন দাসের মা হচ্ছেন নারায়ণী দেবী আর পিতা হচ্ছেন বিপ্রদাস। এই বৃন্দাবন দাস তার কিভাবে জন্ম হলো? শ্রীবাসের ভাই মুকুন্দ, তার মেয়ে হচ্ছে নারায়ণী। তো এই নারায়ণী মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। আগেকার দিনে ছোটবেলায় বিয়ে হতো না, মাত্র 9 বছর বয়সে নারায়ণীর বিয়ে হয়েছিল। তো নারায়ণীর বিয়ে হবার পর কিছুদিন পরে বাবা নারায়ণের স্বামী বিপ্রদাস উনি মারা গেলেন। উনি রোগাক্রান্ত হয়ে মারা গেলেন। তো যেই না বিপ্রদাস মারা গিয়েছে, তো তার মেয়েকে মুকুন্দ, তার মেয়েকে নারায়ণীকে আর শ্বশুর বাড়িতে না রেখেই নিয়ে এলো নিজের বাড়িতে। যে স্বামী তো মারা গেছে, কার কাছে থাকবে আমার মেয়ে? নিজের বাড়িতে নিয়ে এসে নারায়ণী কি করতেন? তারপরে আর বিবাহ হয়নি। নারায়ণী ওই যে শ্রীবাসের বাড়িতে একটা নরসিংহের মূর্তি ছিল, তো সেই নরসিংহের নিত্য সেবা হতো, ফুল ফল জোগাড় করতে হতো। তো নারায়ণীর কাজ ছিল সকালবেলায় উঠে মন্দির পরিষ্কার করা, ধোয়া মোছা করা। আর বাবা বলেছিল, শোন, তোকে কিছু করতে হবে না, তুই শুধু ঠাকুর সেবায় মনটাকে লাগিয়ে দে। হ্যাঁ, ওই জন্য সকালবেলায় উঠে মন্দির ধোয়া মোছা করত। তারপরে নারায়ণী স্নান করে শুদ্ধ বসন করে ফুল জোগাড় করত। মন্দিরে বসে বসে একদিন ফল কাটছে, পুজো হবে, হ্যাঁ, ফল কাটছি। এমন সময় স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু চলে এলেন শ্রীবাসের মন্দিরে। নারায়ণী মন্দিরে বসে বসে ফল কাটছি, এমন সময় নিত্যানন্দ স্বয়ং এসে উঠানে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে অমনি নারায়ণী তখন দেখেনি। কিছুক্ষণ পরে স্বয়ং নিত্যানন্দকে দর্শন করে মন্দির থেকে নিচে এসে নারায়ণী স্বয়ং নিত্যানন্দকে প্রণাম করলেন। আর যেই না নিত্যানন্দকে প্রণাম করেছি অমনি নিত্যানন্দ স্বয়ং তিনি নারায়ণীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। কি বলল? তুমি পুত্রবতী হও মা। সর্বনাশ! যেই না মাথায় হাত দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু আশীর্বাদ করেছেন, তুমি পুত্রবতী হও না। মাগো, তুমি পুত্রবতী হও। নারায়ণের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ওগো প্রভু, তুমি একই কথা বলছো প্রভু, ফিরিয়ে নাও তোমার এই বাক্য, তুমি ফিরিয়ে নাও। আমি পুত্রবতী হতে চাই না প্রভু, আমি পুত্রবতী হতে চাই না। তাহলে সমাজে আমাকে সবাই কলঙ্কিনী বলবে। আমার তো স্বামী নেই গো, আমার স্বামী মারা গেছে। তো আমি যদি পুত্রবতী হই, সবাই আমাকে দুশ্চরিত্র মেয়ে বলবে। তুমি তোমার আশীর্বাদ ফিরিয়ে নাও প্রভু, এই আশীর্বাদ আমি চাই না। স্বয়ং নিত্যানন্দ প্রভু বললে, নারায়ণী শোনো,
আমি যখন আশীর্বাদ দিয়েছি এই আশীর্বাদ কখনো বিফলে যাবে না, তোমার সন্তান হবেই হবে। আর স্বয়ং ভগবান যদি তোমার গর্ভে আসে তাহলে তুমি কি তাকে গর্ভে নেবে না নারায়ণী? স্বয়ং ভগবান আমার গর্ভে আসবে। হ্যাঁ প্রভু, তাহলে আমি তাকে গর্ভে ধারণ করতে পারি। এইবার কিভাবে আমার সন্তান হবে প্রভু তুমি আমায় বলে দাও। যেই না বলেছে অমনি নিত্যানন্দ প্রভু বলছেন, শোনো কিভাবে সন্তান হবে। আর সন্তান তোমার যখন গর্ভে বড় হবে তুমি কাউকে কিছু বলবে না। সবাই তোমাকে দুশ্চরিত্রা বললেও তুমি কাউকে কিচ্ছু বলবে না। তুমি বলবে আমার গর্ভে যে আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো। কিভাবে আমার সন্তান হবে শোনো। নারসিংহের পুজো শেষে তাম্বুল পত্র দেব হবে যে এলাচ, তাই থাকবে, তাই তুমি সঞ্চিত করি সেবন করিবে। তাই থেকে তোমার গর্ভ সঞ্চার হবে, তাই থেকে তোমার গর্ভ সঞ্চার হবে। নারায়ণী কাউকে কিছু বললো না। পুজোর শেষে এই বলে নিত্যানন্দ প্রভু চলে গেলেন। আর নারায়ণী পুজো শেষেই মন্দিরে বসে বসে সেই স্বয়ং নিত্যানন্দের কথা দেওয়া, এবার তাম্বুল পত্রাদি বহুবিধ এলাচ তাই সজ্জিত করে নারায়ণী সেবন করলো। তাই থেকে নারায়ণীর গর্ভ সঞ্চার হলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। এইবার আস্তে আস্তে সন্তান তো একটু একটু করে বড় হচ্ছে গর্ভে। হ্যাঁ, এইবার 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, গর্ভের সন্তান অনেক বড় হয়ে গেছে, আর তো লুকিয়ে রাখা যায় না। সবাই কিন্তু রাস্তায় ঘাটে পথে বলা বলি করছে, হে মা গো, যেমন মেয়েদের কাজ। হ্যাঁ মায়েরা, আপনাদের বলিনি, এক এক মেয়ে থাকে, এখানকার মায়েরা আমার খুবই ভালো। হ্যাঁ, এক এক মেয়ে থাকে জানো তো, ওই এর কথা তার কানে লাগানো, আর পর নিন্দা ছাড়া একটুও থাকতে পারে না। কি ভালো লাগে গো পর নিন্দা। 5 জন এক জায়গায় বসলেই পর নিন্দা হবে, ততক্ষণ একটু হরি নাম করো, ভগবানের নাম করো, কাজ হবে, তাই না? ওই পর নিন্দাটা ছেড়ে দিয়ে অন্য কিছু করো। পর নিন্দা নরকে বাস, হরি বল। কার ঘরে কি হচ্ছে সেটা দেখে তোমাদের আমাদের কাজ নেই, আমরা নিজে কি করব। হ্যাঁ, ভগবানের কাছে চাইতে হবে, প্রভু আমি যদি ভালো থাকি আমিও ভালো থাকবো, তুমিও ভালো থেকো। আর তোমার যারা শত্রুতা করে তুমি কিন্তু তার অনিষ্ট চাইবে না। তুমি মনে করবে হে ভগবান আমার শত্রুতা করুক, ও যেন আগে ভালো থাক, ওর ভালো হোক, এটা তুমি চাও। দেখো তোমার মঙ্গল আগে হবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো এই যে নারায়ণীর গর্ভে বাচ্চা বড় হয়ে গেছে, ঢেকে রাখা যায় না। 9 মাস যখন হয়ে গেছে, হ্যাঁ এবার 10 মাসে পরিণত হয়েছে, আর তো ঢেকে রাখা যায় না। ঘাটে পথে রাস্তায় বলা বলি করছে মেয়েরা, এই মা গো, হ্যাঁ ফিস ফিস করে বলছে, এই জানিস ওই নারায়ণীর ও বিধবা মেয়ে, ছি 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 ছি, কার সঙ্গে কোথায় কি কষ্টি নষ্টি করেছে, ওর গর্ভে আহা সন্তান এসেছে, ছি 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 ছি। এই যে নিন্দা করছে তারা তো জানে না নারায়ণের গর্ভে কে আছে, স্বয়ং ভগবান। হ্যাঁ, এইবার নারায়ণী যখন রাস্তায় বেরোচ্ছে আর বেরোনো যায় না,
এইবার সবাই মিলে গ্রামে সভা ডেকেছে। শোনো, ওই নারায়ণী গ্রামে থাকবে, নইলে আমরা গ্রামে থাকবো। হ্যাঁ, ওই শ্রীবাস সকলের বিচার করে। আজকে ওর ভাইয়ের মেয়ে, তার বিচার করতে হবে ওর কিভাবে গর্ভ সঞ্চার হলো। বাবা জেঠু বলছে, হ্যাঁ রে নারায়ণী, তোর এই অবস্থার জন্য কে দায়ী একটু বলতে পারিস? যদি আমাদের বলিস তাকে আমরা উপযুক্ত শাস্তি দেব। নারায়ণী কোনো কথা বলে না, কিছুই বলছে না। এইবার নারায়ণী ঘরে বসে বসে কাঁদছে। এবার কি হয়েছে গো? ওই যে নারায়ণী যেই না রাস্তায় বেরিয়েছে, সবাই খেপে গিয়ে বলতে, চল 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 আজকে শ্রীবাসের বাড়িতে যাই। সবাই এসে হাজির হয়েছে। এই আপনারা যেমন সবাই বসে আছে, এইভাবে সবাই মিলে বসেছে, একটা সভা ডাকা হয়েছে ওই নারায়ণীকে গ্রাম ছাড়া করে দেবে বলে। এইবার সবাই মিলে বলছে, হ্যাঁ হ্যাঁ নারায়ণীকে গ্রাম ছাড়া করা হোক, নারায়ণীকে এখানে আর রাখা যাবে না, শোনো এক্ষুনি তাড়িয়ে দেওয়া হোক। তখন নারায়ণের পালিতা বুড়ি, যে নারায়ণীকে লালন পালন করেছিল, বল মা, তোর এই অবস্থার জন্য কে দায়ী? হ্যাঁ, আমাদের একবার বল। আজকে তোর সন্তানের জন্য তোকে গ্রাম ছাড়া করে দেবে, তোকে ছাড়া আমরা কেমন করে থাকবো বলতে পারিস? একবার বলেই দেখ। নারায়ণী কোনো কথা বলে না। তখন নারায়ণী অনেকক্ষণ চুপ করেছিল, কিছুই বলেনি। এইবার চুপ করে থাকার পরে পালিতা মা সেও রেগে গেছে, এই নারায়ণী তুই বলবি না? এবার নারায়ণী বলছি, সবার সামনে সবাই চুপ করো, সবাই শান্ত হও। আমি বলতে পারবো না, তোমরা আমার গর্ভে যে আছে তাকে জিজ্ঞাসা করো। এইবার কি গর্ভের সন্তান সে কখনো উত্তর দিতে পারে? বলে হ্যাঁ, আমার গর্ভের সন্তান উত্তর দেবে। এইবার সেই পালিতা বুড়ি সে নারায়ণের গর্ভের কাছে কান দিয়ে বলছে, বলে কান দিতে হবে না মা, ও জোরে জোরে কথা বলবে। বলে বলো নারায়ণীর গর্ভে তুমি কে? বলো বলো নারায়ণীর গর্ভে তুমি কে? ওগো ওগো নারায়ণীর গর্ভে তুমি কে আছো? আজকে তোমার জন্য তোমার মাকে গ্রাম ছাড়া হতে হবে। বলো বলো তাড়াতাড়ি উত্তর দাও। বলে গর্ভ থেকে উত্তর আসছে, সবাই শান্ত হও, সবাই চুপ করো, সবাই শোনো আমার কথা। যেই না পরিবেশটা শান্ত হয়েছে, সবাই চুপচাপ হয়ে গেছে, অমনি নারায়ণের গর্ভ থেকে উত্তর আসছে। কি উত্তর? বৃন্দাবনদাস নাম ভাগবত কল্পতরু। এই সেই বৃন্দাবনদাস যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন, যিনি গৌরাঙ্গ স্বয়ং গৌরাঙ্গ অংশ অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই বৃন্দাবন দাস কহি কাঁদিতে কাঁদিতে মোহে লোরে দেহ দেখিতে না পাই। লোরে দো দেখিতে না পাই। এইবার কি হয়েছে? ওই যে রাধা গোবিন্দ
আজকে গোবিন্দ আর রাধারানী দুজনে জেগে উঠেছে। রাধারানী গোবিন্দকে জাগিয়ে দিয়েছে, যেই না জাগিয়ে দিয়েছি অমনি গোবিন্দ মা জেগে উঠে রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে বলছে, রাধে একটু কাছে এসো না, আমি তোমাকে ভালো করে সাজিয়ে দিই। শোনো, তোমার তো জটিল কুটিল ঘর, ঘর ভালো নয়, ভালো করে সাজিয়ে দিতে হবে, তোমাকে তো ঘরে ফিরে যেতে হবে, এত বেলা হয়ে গেছে। হ্যাঁ, এইবার গোবিন্দ আমার রায়ধনীকে সাজিয়ে দিচ্ছি। কেমন ভাবে? হরে নিজ আচরে রায় মুখ মোছায়, হরিণে জয়া চায় রায় ছয়ে, হরিণী जो आचाए राय मुख मोछाए, হরিণে জয়া চায় রায় মুখ ছয়ে, हरिणी जो आचाए राय मुख मोछाए, কুমকুমে তন পুন মাঝি, কুমকুমে কোন কোন কুমকুমে তন পুন মাঝি, কুমকুমে কোন কোন কুমকুমে কোন কোন অলকাতি লোকা দিয়া বেশ বানাও, অলকাতি লোক দিয়া রোজ বানালো, করে কাবনি পুন সাজে, করে কাবনি পুন সাজে। কি করে হরে বড় সাধে, রাধারানীকে আমার সাজিয়ে কেমন ভাবে বসিয়েছে দেখুন। বামে উড়ে বসায়ে, উরে বাসায়ে पूरे बसाए, উরে বাসায়ে রাইকে সাজাই বামুরে বসায়ে, রাইকে সাজায় উরে বাসায়ে राइते सजाए पूरे बसाए, মূর্তি লিখে বামুরে বসায়ে, কবে ইতে বাবা উরে বাসায়ে যাই হোম লিখে বামুরে বসায়ে, होसिन के पूरे बसाए, হোম লিখে বামুরে বসায়ে। হংসি ইতে বাবা উরে বাসায়ে হংসি আর শিরোমণে রাধা ঠাকুরানীকে पूरे बसाए, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী উরে বাসায়ে কৃষ্ণকান্ত শিরোমণি রায় ধনীকে বামুরে বসিয়ে কেমন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ইচ্ছে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইবার রাধারানীকে সাজিয়ে দিয়ে যেই না দুজনে যুগলে দাঁড়িয়েছে, যেই না দুজনে যুগলে দাঁড়িয়েছে, ও মা গো, এত বেলা হয়েছে, বৃন্দাবনের ডালে কর্কটি বানরি বসে আছে, তো সে বলছে তাই তো, এত বেলা হয়ে গেছে, এখনো যুগল তো ছাড়ে না, কি হবে? হ্যাঁ, জটিল কুটিল ঘরে বাস করে রাধারানীর কি মনে নেই? ওই জটিলা কুটিলা আর কি ঘরে ঢুকতে দেবে? হ্যাঁ গো, ঘরে ঢুকতে দেবে না, তাই তো হরিবল। তাই মায়েরা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকের এই যে পালার ব্যয়ভার বহন করেছে, ওনাদের কথা না বললে বড় অপরাধ হয়ে যাবে। আজকে এই আমাদের এই পালার ব্যয়ভার বহন করেছেন আমাদের এই আতাই নিবাসী শ্রদ্ধেয় আমাদের দাদা ভাই হচ্ছেন বিশ্বনাথ মন্ডল নারায়ণ দাস, হরে কৃষ্ণ, বিশ্বনাথ দাস, নারায়ণ দাস আর বিটন দাস। ওনার মায়ের আত্মার শান্তির কামনার জন্য আজকের এই মহতি হরিসভার আয়োজন, হরিবল। এবং কমিটি দাদা ভাইরা তো সবাই সঙ্গে আছেন। হ্যাঁ, তো আশীর্বাদ করবেন যেন এইভাবে প্রত্যেক বছর হরিনাম এখানে চলতেই থাকে, কখনো যেন বন্ধ না হয়ে যায়। তো যাদের মায়ের জন্য
এই হরিনাম আজকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, উনি যেন অতি শীঘ্রই ঈশ্বরের চরণ লাভ করতে পারেন, স্বর্গলোকে গমন করতে পারেন এবং আনন্দময় সচ্চিদানন্দ ভূমিতে বসবাস করতে পারেন। আনন্দে হরি বল, হরি বল। অনেকের হয়তো অনেক টাকা পয়সা থাকে, কিন্তু দেখবেন তার বাবা মায়ের জন্য কোনো কিছু করার চেষ্টা করে না। আর যাদের টাকা পয়সা নেই তারা হরিনাম দেওয়ার জন্য ব্যস্ত, তারা মানুষজনকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকে। আবার অনেকে দেখবেন মানুষজনকে খাইয়ে দেয়, খাইয়ে দাইয়ে ছেড়ে দেয়। কিন্তু যার জন্য ভাবে এসেছি এই হরিনাম, ভগবানের জন্য এইভাবে আমরা এসেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে কত কষ্ট করে পেয়েছি এই সুন্দর মানব জন্ম, তাই তো? তো যার জন্য ভাবে এসেছি সেই হরিনামটাই বন্ধ হয়ে যায়, হরিনামটা আর করাই না। হরি বল, হরি বল। সকলের চরণে নিবেদন, এই হরিনাম বন্ধ হতে দেবেন না। খাওয়া দাওয়া হলেও হরিনামটা যেন চালাতেই থাকবেন। হরে কৃষ্ণ। বলবো 84 লক্ষ জনই ভ্রমণে করে তবে পেয়েছি সুন্দর মানব জন্ম। কোন জন্ম কিসে গেল মায়েরা বলবে একটু? আচ্ছা বলছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা পেয়েছি এই সুন্দর মানব জন্ম। ও মায়েরা, কোন জন্ম কিসে গেল গো? কোন জন্ম কিসে গেল? 20 লক্ষ হয়ে বৃক্ষাকার স্থাবরাং বিংশতি লক্ষাং জলজ নবলক্ষণাং কুর্মাশ্চ 11 লক্ষাং 10 লক্ষাং পক্ষিণী 30 লক্ষাং পশুনাং চ 4 লক্ষাং মানবা। তাই বলছে 20 লক্ষ হয়ে বৃক্ষাকার, কার কৃপায় পার পেয়েছো তদুপরে 9 লক্ষ জলে জন্ম খাই করেছো। 20 লক্ষ বার আমরা গাছ হয়েছিলাম বাবা, যত গাছ আছে সব গাছ আমরা হয়েছিলাম। 20 লক্ষ হয়ে বৃক্ষাকার, আর 9 লক্ষ জলে জন্ম ক্ষয় করলাম। গাছ জন্ম শেষ হলো কবে? সাউন্ডটা কেমন হয়ে গেল? গাছ জন্ম শেষ হলো কবে? যখন আমরা আম গাছ, বেল গাছ, কুল গাছ সব গাছ আমরা হলাম, যখন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। তুলসীর বৃক্ষ যখন হলাম, হ্যাঁ, ওই তুলসীর পাতা ভগবানের সেবায় লাগলো। তুলসীর পাতা গোবিন্দ চরণে দেওয়া হয়, তুলসীর মঞ্জরি প্রসাদ রূপে তৈরি হয়, ভগবানের সেবায় লেগে গেলাম। চলে গেল 20 লক্ষ, এইবার 9 লক্ষ জলে জন্ম খাই করলাম, 9 লক্ষ জলে কাটালাম। জলে জন্ম শেষ হলো কবে? যখন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, যখন আমরা সমুদ্রে গেলাম। আর সমুদ্রে গিয়ে যখন আমরা সমুদ্রে গিয়ে শঙ্খ রূপে জন্ম নিলাম, জলে অনেক পোকামাকড় হবার পরে শঙ্খ রূপে জন্ম নিলাম। আর শঙ্খ রূপে জন্ম নিয়ে সেই শঙ্খের ধ্বনি গোবিন্দ সেবায় লাগলো না? পুজোর সময় দেখো, পুজো শেষে শঙ্কর ধ্বনি লাগে, উলুর ধ্বনি লাগে, তাই তো? হরি বল, হরি বল। তাহলে আমরা সেবায় লেগে গেলাম। শঙ্খ ধ্বনি কবার বাজাতে হয় গো? কবার? 4 বার? 3 বার? কেন 4 বার কেন নয়? কারণ হচ্ছে 3 বার স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়, দেবতাদের আহ্বান করা হয়। আর 4 বার বাজালে কিন্তু সেটা অপরাধ, সেটা অসুরকে আহ্বান করা হয়। খবরদার, তার 4 বার বাজাবেন না। তাই আমরা 9 লক্ষ জলে কাটালাম। 20 আর 9 কত হলো? ও মায়েরা, 20 আর 9 হলো
29 লক্ষ চলে গেল। এইবার পরিবার 29 লক্ষ গেল, আর 11 লক্ষ বার কৃমি রূপে ধরাতে 11 লক্ষ বার কৃমি রূপে ধরাতে কৃমি রূপে ছিলাম 11 লক্ষ বার। হরি বল হরি বল। 11 লক্ষ বার কৃমি রূপে ছিলাম। হ্যাঁ, এইবার কৃমি রূপ তখন শেষ জন্ম কবে হলো? কবে? যখন এই আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম, যখন মৌমাছি হলাম গো, তখন সেই মৌমাছির মধু ভগবানের সেবায় লাগে তো। ও মায়েরা, পুজো তো দেয়, মধু ভগবানের সেবায় লাগে, পুজোয় লাগে, সেবায় লেগে গেলাম। হ্যাঁ, মৌচাক থেকে মধু সংগ্রহ করে ভগবানের সেবায় লেগে গেল, উদ্ধার পেয়ে গেলাম মৌমাছি জন্ম থেকে। তাহলে 11 লক্ষ বার কৃমি রূপে ছিলাম, হলো কত? ছিল 29 আর 11 40 লক্ষ চলে গেল। অন্ড যে জনম লক্ষ যে দশম পক্ষী ভুজঙ্গমে ভেবেতে, পক্ষী রূপে আমরা 10 লক্ষ বার ছিলাম। উদ্ধার পেলাম কবে? যখন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। যখন আমরা ময়ূর হলাম, ময়ূর, হ্যাঁ, তখন সেই ময়ূরের পালক গোবিন্দের মাথায় স্থান পেল, আর গোবিন্দের পালকে দিয়ে পাখা তৈরি করা হলো। সেই পাখার বাতাস গোবিন্দ, পাখার বাতাস গোবিন্দকে দেওয়া হলো। তাই তো গোবিন্দের সেবায় লেগে গেলাম। চলে গেল 10 লক্ষ বার, ছিল 40 আর 10 হলো 50 লক্ষ চলে গেল। অন্য যে জনম লক্ষ যে দশম পক্ষী ভুজঙ্গমে ভেবেতে, সাত ছাত মেষ গো বানর শেষ অবশিষ্ট 30 লক্ষেতে। এইবার 30 লক্ষেতে অন্য যে জনম লক্ষ যে দশম পক্ষী ভুজঙ্গমে গেল, আর সাত ছাগ মেষ গো বানর শেষ অবশিষ্ট গেল 30 লক্ষেতে। ছিল 50 আর 30 কত হলো? 80 চলে গেল 80 লক্ষ। সাত ছাগ মেষ গো বানর শেষ। তাই বলছে গো জন্ম আমাদের শেষ জন্ম। হ্যাঁ, বাড়ির কোনো গাভী মারা গেলে কখনো আমাদের দুঃখ প্রকাশ করতে নেই। ভগবান বলেছেন, হে ধেনুবৎস, তোমাদের এই জন্ম শেষ জন্ম, এই জন্ম শেষে তোমরা মানব রূপে জন্ম নেবে, আর মানব রূপে জন্ম নিয়ে তোমরা আমার নাম গুণগান গাইবে। কিন্তু পশু পক্ষী তারা যা ভগবানের নাম করতে পারে, আমরা মানব রূপে জন্ম নিয়ে ভুলে যাই। সে কথা আমরা ভুলে যাই, ভগবানের নাম একবারও ডাকি না, একবারও স্মরণ করি না। যদি কেউ ডাকার চেষ্টা করে তাকে আবার অনেকজন ব্যঙ্গ করে, ঠাট্টা করে। হরিবল সে তো করবেই না, আবার অন্যজনকে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। হরে কৃষ্ণ। তাই 80 লক্ষ চলে গেল, আর রয়েছে 4 লক্ষ। 2 লক্ষ নিকৃষ্ট মানবে, নিকৃষ্ট মানব কাদের বলে? কালা খোরা বোবা। ও মায়েরা, কালা খোরা বোবা দেখে কেউ কিন্তু ঠাট্টা ব্যঙ্গ করবেন না। আমরা সবাই কিন্তু একদিন হয়েছিলাম কালা খোরা বোবা। 2 লক্ষ বার চলে গেল, হ্যাঁ, 82 হলো। আর 2 লক্ষ যাবে শ্রেষ্ঠে। এই 2 লক্ষ আমাদের এই সুন্দর মানব জন্ম শ্রেষ্ঠেতে। তাহলে 2 2 হয়ে গেল 4, 84 লক্ষ জনি প্রমাণ করে পেলাম এই সুন্দর মানব জন্ম। হ্যাঁ, তাই কি বলছি?
2 লক্ষ যাবে শ্রেষ্ঠতে। এখন ব্রাহ্মণ হইয়া, হ্যাঁ, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই জন্মে শ্রেষ্ঠ জন্ম, ব্রাহ্মণ কুল সব থেকে উচ্চ বংশ। তাই বলছে ব্রাহ্মণ হইয়া ব্রহ্মত্ব পাইয়া ব্রহ্মজ্ঞানী যাবে হবে, হরি জগৎময় জানিবে সমুদয়, তন্ময় হইয়া রবে। হেন মানব জনম দুর্লভ, হেলাতে হারাবে কেন? একবারে বলো রে হরিয়া, হরি হরি বল। হরি হরি বলে দাসে ভানে। তাই বলি এত সুন্দর মানব জন্ম পেয়েছি, হেলা করে কেউ হারিয়ে দিও না গো। বলি এমন জন্ম আর হবে না, তোমাদের আমার জানো আর হবে না, আর হবে না, তোমাদের এমন জানো আর হবে না। হেলা করে কি হারায় না, এমন জন্ম আর হবে না। হেলা করে হারায় না, এমন জানো আর হবে না। এত সুন্দর মানব জন্ম আর কি হয় না হয়? হ্যাঁ, আর হবে কিনা সন্দেহ? ভালো কর্ম করব তবেই তো এই সুন্দর মানব জন্ম আবার পাবো। সুন্দর দুটো নয়ন, সুন্দর হাত পা, কর্ম করতে পারবো, চলতে পারবো। আর যদি এত সুন্দর আমরা ভালো কর্ম না করি, এত সুন্দর জন্ম আর হয়তো পাবো না। হরিবল হরিবল, আসুন সবাই মিলে আনন্দ হরি হরিবল। তাই হয়েছে কি, ওই যে বৃন্দাবনের ডালে বসে আছে কর্কটি বানরী, সে কি বলছে গো? ওই দেখো দেখো ওই কর্কটি ওই বানরী, সে ফুৎকার দিচ্ছে কেন? ওই যে রাধা গোবিন্দ যুগল ছাড়ে না, ওই দেখো কর্কটি বানরী রূপরে ধারী। জটিলা মন কথা কহো ফুকারি, ওই জটিলা এসেছি, জটিলা এলো গো। ও বিধিতে বলে জটিলা এলো, এখন কি করবে করো গো, বিধিতে বলে এখন কি করবে করো, এখন কি করবে করো গো, বিধিতে বলে। ওই দেখো দেখো জটিলা এসেছে। হে মা গো, ও মা, ও বানরি আবার কি বলছে গো? হ্যাঁ, শাশুড়ি আসছে, শাশুড়ি। আগেকার দিনে শাশুড়িদের দেখলে বৌমাদের শাশুড়ি, একটা শাশুড়ি উড়ে 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 চলে যেত ভয়ে। আগেকার দিনে শাশুড়িদের কথা বলছি, কিন্তু এখনকার দিনে শাশুড়িদের বৌমারা আর ভয় পায়, উল্টো উল্টো হয়ে গেছে। এখন বৌমাদেরই কত কদর। হ্যাঁ? বৌমা দেখলি শাশুড়ি শাশুড়ি বলে হ্যাঁ, এখন বৌমা দেখলে বৌমা, ফেটে যেতে পারে। বৌমা দেখলে শাশুড়ি
শাশুড়ে যাচ্ছে। হরিবল হরিবল। হ্যাঁ, তাই কি বলছে? হেই মা গো, শাশুড়ি ননদি আমায় আর ঘরে ঢুকতে দেবে না। তা কি হবে? এবার কি করব? এই মা গো, কি করা যায়? কি করব এবার? ও বধূ, বলো না কি করব? হ্যাঁ, এবার কি করা যায়? দুজনে যুগল ছেড়েছে, ছেড়ে এবার নিজ নিজ মন্দিরে করল পয়া। নিজ নিজ মন্দিরে করল পয়া। নিজ নিজ মন্দিরে করল বাবা। জয় 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 রে